কি গোসল দেওয়া হয় না? আল্লাহর বন্ধু গো, লজ্জা হয় বলতে, না বলে পারছি না। আমার স্বামী হানজালা শহীদ হয়েছে, খবর পাইছি গো। আমার দুঃখ নাই, রাসূলের পক্ষে জীবন দিয়েছে। হুজুর, আমি দুঃখ বলার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য। লজ্জা হইলেও আমাকে বলতে হবে গো নবী। আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আজকে আমার স্বামীকে গোসল দিবেন। আমার স্বামী গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আপনার ভালোবাসায় তরবারি লইয়া দৌড়াই আইছে আর বলছে, বিবি গো ক্ষমা করে দিস গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, কাউরে যদি গোসল নাও দেন, আমার স্বামীটারে গোসল দিয়ে দাফন কইরেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরারে দেখ আমার হানজালার লাশটা কোথায়? তালাশ করতে করতে কোথাও হানজালাকে পাওয়া যায় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, আমার হানজালারে কি কাফের বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে মনে হয়। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার হানজালা আমার নবীর ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে রে, হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। আল্লাহর পক্ষে কোন মৃত্যু হবে? এটাই হবে আমার রাসূলের পক্ষটা। এই রাসূলের পক্ষে জীবন দিলে যদি আমার আল্লাহর গোসলের দায়িত্ব হয়, আল্লাহু আকবার বলো। যেন হানজালার জন্য চিন্তা না করে, হানজালার ব্যথাই না কান্দে রে। আমি হানজালার গোসলের ব্যবস্থা আমি আকাশের মধ্যে করেছি। পৃথিবীর কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন জ্ঞানী গুণী এই খবর দিতে পারবে না। বলতেছিলাম, আল্লাহ শান্তির ফাইসালা দিতেছেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল নবীজির কানে খবর দে, নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে। হানজালার লাশ গোসলের জন্য আমি প্রথম আসমানে নিয়েছি। রহমতের পানি, রহমতের ফেরেশতার দ্বারা গোসলের কাজ সম্পূর্ণ হইতেছে। নবী যেন অপেক্ষায় থাকে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আসবে। এই হানজালা নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা কে করলেন? তাহলে বোঝা গেল এই নবীর পক্ষে জীবন দেওয়াটা এটাই হবে আল্লাহর রাস্তা। আমরা ফাইনাল হইলাম তো? তাহলে কারো কোনো কথা আমরা শুনবো না, আমরা এই নবীর পক্ষে থাকবো। কিছুক্ষণ পর রাসূল বলেন, আমি দেখি হানজালার লাশটা চারজন ফেরেশতা আমার সামনে নামায়া দিলে এখনো গোসলের পানির ফোঁটা পড়তেছে। তাহলে আমরা ফাইনাল হলাম, আল্লাহর রাস্তা হলো, নবীর পক্ষটা হলো আমার আল্লাহর রাস্তা। বলতেছিলাম যেতে হবে একটু সময়ের জন্য কারবালায়। যাবেন আপনারা? কেন কারবালায় যেতে হবে? কারবালার ঘটনার মূল কারণ হলো গো আপনাদের নাজাত, আপনাদের মুক্তি। আমার নবীর জীবনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার হুজরায় আমার নবীকে বিছানায় শুয়ে দিলাম। নবী বিছানায় ঘুমিয়ে গেলেন, নবী ঘুমিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমিও ঘুমিয়ে আছি। রাত্র গভীর, জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর এইভাবে ঘুমাইয়া থাকলে গো কোন সময় আপনার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবেন গো নবী, কোন সময় উম্মতের কান্না কাঁদবেন। আমার নবী ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে গেছে। পাশেই মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশাকে নবী ডাক দেয় নাই, আপনার আমার ব্যথা বুকে চাপ দিছে। আপনার আমার মায়ায় আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠে মা আয়েশাকে ডাক দেয় নাই, দরজাটা খুলে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী দৌড় মারছে। নির্জন নিরিবিলি জায়গায় মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নির্জন নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে আমার নবী ডাকতেছে, মাবুদ মাবুদ গো, জিবরাইল আমারে কি শুনাইলো উম্মতের ব্যাপারে। আমি নবী সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না শুনাইবা আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান হলো, নবীজি হুজরায় থেকে মসজিদে যাবেন। মুসল্লিরা অপেক্ষায়, নবী আসতেছে না। হুজরাই খবর পাঠাইলেন, নাই নবী হুজরাই। কথা বলতেছেন কেন? নবী হুজরাই নাই। মা আয়েশা সিদ্দিকা খবর দিলেন, মসজিদে নববীতে দেখো, মসজিদে তো নাই, কোথায় গেল? মা আয়েশা বলেন, আমি তো বলতে পারি না, নবীজি আমাকে ঘুমে রাইখা উইঠা দরজা খুলে গেছে, আমারে বলে নাই, শুধুমাত্র আপনার আমার ব্যথায়। ফজরের নামাজের সময় পার হয়ে যায়, কে করবে গো মসজিদে নববীর ইমামতি? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আর কেন দেরি করতেছো, আর কেন অপেক্ষায় আছো, চলো না রাসূলের তালাশে বেরিয়ে যায়।
সাহাবীরা পাগল পাগল হইয়া আমার নবীর সন্ধানে বেরিয়ে গেলেন। দুইজন দুইজন করে এদিক সেদিক ঘুরতেছে। এদিকে মদিনার মহিলারা ঘুম থেকে উঠে খবর শুনে গো রাসূলকে বলে পাওয়া যায় না। মহিলারা পর্যন্ত একজন আরেকজনের বাড়িতে যাইয়া জানতে চায়, ও খালাম্মা, চাচি আম্মা, খবর জানেননি? রাসূল বলে পাওয়া যায় না, আপনারা কি রাসূলের খবর দিতে পারেন? তারাও কান্দে, না আমরা তো রাসূলের খবর দিতে পারতেছি না। মা বোনেরা গো, তোমরাও যদি রাসূলের পক্ষে বেরিয়ে যেতে পারো, রাসূলের ভালোবাসা দিতে পারো, তোমাদের মৃত্যুটাও হবে আমার আল্লাহর রাস্তায় মৃত্যু। তার বাস্তব ঘটনা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে একজন মহিলা। আর আমার আল্লাহ নবীর পক্ষে জীবন দেওয়ার কারণে কি পুরস্কারটুকু দান করেছে। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে একটা মহিলা জান্নাত লইয়া বিদায় হয়েছে। এটা ছিলেন আমার নবীর আশিক, নবীর পাগল, নবীর পক্ষের মহিলা। মহিলাটা যার নাম কিতাবে আসছে হযরতে সুমাইয়া। আবু জাহেল ডাকতেছে, সুমাইয়া রে, আমার ভাতিজার পক্ষে থাকবি, ভাতিজার কথা মানবি, আমার কথা কি মানবে না? আমি তো মক্কার নেতা, সবাই আমারে মানে। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, সবাই তোমারে মানতে পারে, আমি তোমাকে মানবো না। আমি আখিরি নবীর কালিমা পড়ে নবীর কথা মানি, নবীর পক্ষে গিয়েছি। সুমাইয়াকে জোর করে, আবু জাহেল সন্ত্রাসী টাইপের ছিল, জোর করে ঘর থেকে বের করে মরুভূমিতে নিয়ে সমস্ত কাপড়গুলো খুলে টাইনা উলঙ্গ করে সুমাইয়াকে দাঁড় করাইয়া ডাকতেছে, ও মক্কার মানুষ, দেখা যাও
নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিল সাঁতার। পাগল ছিল আবু আর প্রেম দরিয়াই দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল। বলতেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন। জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন, জুনাইদ গো, এ বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথাটা নিচে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। তাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আয় রে জুনাইদ, আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম। আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো। বলতেছিলাম আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেই সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? নবী কাঁদেন, জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন, হুজুর গো কেন কাঁদেন? ও জিবরাইল, আমার দুই নাতি উম্মতের জন্য কুরবানি। হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? হে জমিনটা জানি কেমন রে, আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলেন, হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়। যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর দাই কানলেন, কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না, এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও। যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়? দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা? কুটনি বুড়ি কয় এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন চারজন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও। শরবত দিলেন জায়েদা, দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামড়া বানাই দিব। হাসাইন শরবত খায়া চলে গেলেন। বলেন, জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? কহ প্রত্যেকদিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ, কুটনি বুড়ি কয় তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, কই তুমি জানলে কি হবে? আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ মাইনা যায়, একটা কাজ করো। কি?
আমি বিষ দিয়া যামু, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়দা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়দা বলেন না তো, কিচ্ছুই না। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাগুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। জায়দা বুঝিছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়দারে না না, তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাই রে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হাসাই হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, না 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 কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাব। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাব কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। কুফায় যায় নিজেদের লোকের কোনো খবর যদি পায়, তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইব? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার দুইটা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। তিনজনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাই সাহেব, বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লয়া টিটকারি মস্কারি তো খেলা যে খেলে, আল্লাহ কই এইটা নো ফতুয়া লাগাইস না, মাসলা লাগাইস না, এটা আমার খাস বান্দা, খাস জায়গাত কোনো দলিল লাগে না, জোরে জোরে খান সুবহান। এক আলেম গেছে মুরিদ হইতো হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শুনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কই নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে এটা তো শরীয়তল আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়া লাই, আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা, যে বেটা পীর হইছে, এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না যখন? সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আছে নি? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাট্টাও কয়। কাট্টা, কসম, কাট্টিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, ওই কি কর? এই কাট্টা নাকি কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায়, পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমের বইলে আসে।
তোর জেডার সাথে আই পুরিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইতে গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় তোর যারা ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন তো? 3.5 মাইল দূরেতে ডিমের দিকে তা দেয় শীষ ধরে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জেডার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আরো জোরে কোন? সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যা আর কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে, বাড়ি গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম না, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পড়া লাই। একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পইরা ঘুমাই রইছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কি রে আজকে এই আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা হইনা কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আরে কই কি আমি নামাজ পড়ছি না পড়ছি আপনি জানেন কেমনে? বেটা খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস, আমি কি জানি না মনে করছস? হুজুর বাইরে রইছে, হুজুর কি ফেস হইছে জানেন কি? আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দেই, আমি ফরজটা পড়ে ঘুমাই রইছি, সুন্নতটা পড়ি নাই। এই জন্য রাত্রে এসে হুজুর আমারে ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি হুজুর, এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কই বেটা এইটা লেগিতে কইছিলাম, আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকলে। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা যাচ্ছি, এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসেইনকে কুফায় আনেন না, আমরা হুসেইনকে দেখতাম। তো কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসেইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসেইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ও ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মোহাম্মদ ও ইব্রাহিমের তালাশে। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে, মদিনার পাখিরা রে আয়, মদিনার খবর
খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা দুই ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যাও। এভাবে একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাক সামনে যাইতে পারবো না। দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা, চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমরার খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না। তুমি আমার মা লাগো, আমার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে, আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল, ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কইয়া। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য, খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আঞ্জায় ধরেছে, স্বামী আর সামনে যাও না, হে মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তরবারিটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো কইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইবো সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আরে আকাশের পাখিরা রে, আর একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়েশা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে শরীর দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে তাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো না। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে, আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন, মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল। দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের আঞ্জাইয়া ধরে, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা
জীবিত, ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়, গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা। জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি। একজন লোক বলেন আপনারা কোত্থেকে আসছেন। আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি। জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মুহররমের 7 তারিখ তাবু গাড়লেন। সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এজিদি সৈন্য নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। যেদিন দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন 2 দিন 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো। কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি। বাতিটা নিবাই দিলেন। নিবাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়া পারো কারবালা ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে। হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো। হইলে কিচ্ছুই হইতো না, এই পানি হইতো না। আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই, বাচ্চাটারে দে। এইভাবে ডাকতেছে আর যাইতেছে। দূর থেকে একটা এলইডি সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন। তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কুলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে। 2টা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে বাবা গো, মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা আইসা পড়ছে। মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে ও শাহর বানু কোথায়। কেন। এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি। বেরিয়ে দেখে মা দুকিনি, বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ 2টা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়। চিৎকার মারছে বাবু, আমার বাবা কুল পানি খাইছে গো। এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়াই আসছেন। মা কেন কান্দো। দেখাইলেন দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন মাবুদ গো, এ রক্ত ছুঁয়ে কসম খাইলাম এই যদি সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে এসে ডাকতেছেন মা, মা 1 গ্লাস পানি যদি খাওয়াইতে পারো কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য এই যদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো। নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা, মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা 2টা হাত বাড়ায় ডাকে আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়। তারপরেও ডাকে হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাবো। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়। আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না।
এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, বল্লমের আঘাত লাগে, আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হই। এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসাইন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি, হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গোড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গোড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গোড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গোড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো, সেবার আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এজিদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি সরি করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই দিদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে, রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজা থেকে বাহির হইয়া দৌড় মারছি।
ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজায়া ধরেছি। হুসাইন তীরের আঘাতে যতটা গড়ি দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গড় কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন গায়েব হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে খুলে উঠাইয়া তাদের সামনে থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে খুলে লইয়া জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেব, যেই নবী না হইলে তোরা হতে না, আমিও হতাম না, কুল কায়লাত হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি অবস্থা করেছে, বেহুশ হয়ে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। ওই বিছানাটার মধ্যে আমি আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছি, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি আপনাকে বহুত উপরে নিয়ে আসছি, কেন আপনি কাঁদেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি, আমার সাহাবীদের খবর আমার কানে পৌঁছাইয়া দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের খবর শোনার আগে আপনার খবর আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব, অপেক্ষায় বসে আছি। কি খবর শোনাবে রে জিবরাইল? হুজুর আপনার দান মোবারক শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আপনার মাথা মোবারক ভেঙে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনার আমার ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, এক কথা সহজ ওয়াজ, মানলে জান্নাতি, না মানলে দুজকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। হাদিস শরীফ আসছে, নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবর যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবর যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে।
একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত, 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে। এই নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তব আসুন কথা যদি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি, 91 সনে একটা যুবকের মৃত্যু হলো, বেপরোয়া চলতো, নবীর কথা না, নবীর পক্ষে নাই, কথাবার্তা মানে নামাজও পড়ে না, মা বাবার কথা শুনে না, মৃত্যু হয়ে গেলে পীর দুহা কবরস্থানে, মাসিক পত্রিকার খবর 91 সনে, দাফন করতে কবর পুরে লাশ নিয়ে গেছে, দাফন করব যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। মানুষ মসজিদের, অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি, তারা ধরা দেয় না। এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। কে আল্লাহর ওলি জানি না তো, আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন, আল্লাহর ওলির নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। এটা অন্যদিন আলোচনা, কিভাবে হয় আলোচনা করব অন্যদিন। আজকে সময় অনেক হয়ে গেছে, আমি সামনে দোয়ার পর্যায়ে এসে পড়ছি, বেশি সময় আর আমি সামনে পারবো না। এবার দেখা গেল ওই যুবকটাকে লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ। ইমাম সাহেব আল্লাহর ওলি জিগাই, তোমরা কবর করো নাই? হুজুর কবর তো করেছি, তো এই কবর তো নাই। হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল, তাই নাকি? আরেকটা কবর করো তো দেখি। হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর করা হলো, পাকিস্তানের ঘটনা বলছি, কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো, 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন বাবারে এই কবরের ভিতরেই তাকে দিতে হবে, লাশটা দাও। 2 জন লোক লাশটার জন্য কবরে নামলেন, হাত বাড়াইলেন দিবেন, একটু পরে দেখি কবরের অবস্থা ভালো না, নিচ থেকে কবর থেকে ডাকতেছে হুজুর লাশটা দিয়েন না, দিয়েন না। দিবার আগে আপনি আইসা দেখেন কবরের অবস্থা কি। বাস্তব ঘটনা বলছি। ইমাম সাহেব আল্লাহর ওলি দৌড়ায় কবরের পারে যায়, দেখে 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের মতো চোখ, কবরটা ভরে গেছে। দিয়ে শোয়া দিয়ে সবাই চলে যাবে, 99টা চা পাকবে। এই ঘরের জন্য কি রোজগার করেছেন? নবী বলেছে দুনিয়াটা আখিরাতের বাজার। কি সদাই করেছেন বাবারে? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বংশধর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব আপনার পর হয়ে যাবে, শুধু 3 টুকরা কাফন আপনাকে দিয়া বিদায় দিবে। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন? তার আগে নবীর কথা মানেন, নবীর কথা মাইনা কবরে যান, তাহলে আপনি জান্নাতি হবেন। কিভাবে হবেন? এটাই আমার শেষ কথা, সামনে যাচ্ছি। এবার 3 নাম্বার কবরে যখন বিচ্ছু এসে উপরের দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহর ওলি বলেন বাবারে এই কবরেই দিতে হবে। ও যুবকের দল, বাবা তুমি তোমাকে সাবধান করো, এই কবরেই তোমাকে থাকতে হবে। লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড্ডিগুলো টাইনা টাইনা বিচ্ছু খুলতেছে। এই বিপদের ঘর কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? ভৈরবে পৌঁছে এই স্টেশনে যাওয়ার আগেই ট্রেন থামাইয়া প্যাসেঞ্জাররা যায় দেখছে আগুনের মতো ধোঁয়া দাও দাও করে উঠতেছে। আমরা সকালবেলা খবর পাই, সকালে আমি নিজে দেখেছি, মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। সকাল 9টার দিকেও যায় দেখি এখনো একটা কবরের পক্ষে এটা ছিল, কিন্তু কয়েকটা কবর জুড়ে ধোঁয়াটা দাও দাও করে উঠতেছে। এটা আমার নিজের দেখা, হাজার হাজার মানুষ দেখছে। বলুন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? আজকে বিপদে বললে দুনিয়ায় সাহায্য নিতে পারবেন অনেক কিসিমের মানুষের। বলুন কবরে গিয়া কার সাহায্য নেবে? এই যে চললো ধোয়া, কেউ তো বন্ধ করতে পারলো না। অনেকে দোয়া দুরুস করতেছে আস্তে আস্তে করে, রাত্রে থেকে শুরু হয়েছে, দিনের 10টা 11টা 12টার দিকে মনে হয় যে বন্ধ হয়েছে। এই কবর আমাদের সামনে। কবরে যাওয়ার আগে নবীর কথা মাইনা একটা নবীর চিঠি লইয়া লন কবরে যায়, চিঠি লইয়া কবরে যাইতে পারলে কি অবস্থা। আর এই বেচারা কথা না মাইনা কবরে গেলে বিচ্ছু কবরে হাজির হলো। আল্লাহর ওলি বলেন দাফন করো, এই কবরেই তাকে দিতে হবে। আর নবীর কথা মাইনা গেলে, মদিনার একটা ঘটনা বলে আমি শেষ করছি। মদিনার ঘটনা, একজন সাহাবী ছিলেন, নবীর অত্যন্ত আদরের সাহাবী। ও যুবক, কে তোমরা এই মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ পড়ছিল, তারাই আজকের মাহফিলের সদস্য, যার গায়ে দুরূদের তাসির আছে। হায় হায়, দেন চিঠি হাতে নিয়ে চুমা খাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, খুইলা দেখি লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। সাহাবী পড়তেছে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানতে হবে তো, আল্লাহ নিজেও কোরআন শরীফে বলছে আমাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। কি করব? কিন্তু লেখছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর। কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, সারা মদিনায় এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। বিদায় মদিনার লোকেরা এই মেয়েটাকে মদিনার হুরে
মদিনা বলে ডাকতো, মদিনার হুর হয়ে ডাকতো। এত সুন্দর নবীর পক্ষে গিয়া লাভটা কি হলো? যুবক, এই নবীর পক্ষে আসো, নবীর চিঠি আমল করো। সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। মেয়ের বাবা চিন্তা করতেছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর, এত কালো কালো লেখলো, কেমন কালো একটু ভালো করে দেখি না, মেয়েটা সুন্দর, পছন্দ করে কিনা ভালো করে চায়া দেখতেছে। ছেলেটা বিয়ে দিলে ছেলে দেখে না মানুষ, ছেলে দেখে না, ছেলে দেখতেছে, দেখে এমন কালো কালো, বাবা রে, একবারে জাহাজ মার্কা। জাহাজ মার্কা কি জানি আছে একটা, চট্টগ্রামে আছে, মাশাআল্লাহ, থাকলে ভালো। আরে জাহাজ মার্কা হইলে কি মানে? কার কথা? সে নবীর কথা মানলে ভাগ্য ভালো না খারাপ? নবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? যুবক, এই নবীর কথা মানতে কি রাজি আছো? আল্লাহ কবুল করো, সকলে বলো না। কালো হইলে কি কিন্তু নবী যে পাঠাইছে কেমনে না করি, ডাকতেছে মেয়েটা আমার সুন্দর, মেয়েটা রাজি হয় কিনা। বাবা আসওয়াদ, আসওয়াদ হলো কালোর আরবি আর কি। আসওয়াদ জি, আপনি এখন যান, আমি পরামর্শ করে পরে জানাবো, অর্থাৎ মেয়েটারে বুঝাইবো আর কি, নবী যে পাঠাইছে। আচ্ছা আসওয়াদ তখন যাইতেছে গা, মনটা খারাপ না বালা, মাথায় সুরকার কই, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না হইতো না, আমার মেয়ের বাবা ওই পছন্দ করে না, মেয়ে পছন্দ করে হইতো না। আল্লাহ আসওয়াদ রে, যে নবী আঙ্গুল ইশারা করলে সাত দুই টুকরা কইরা দেই, এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। মেয়েটার মধ্যে মেশিন পত্র কল কবজার মধ্যে ঘুরাইয়া দিছে, রহম করে দিছেন আল্লাহ। মেয়েটা দৌড়ায় গেছে, আব্বু একটা ছেলে ছিল কালো, মনটা খুশি, যাইতেছে মনটা বেজার, এই ছেলেটা কি কি ব্যাপার? মা গো, বাবা বলতেছেন মা, এই নবী চিঠি পাঠাইছে এই ছেলেটার জন্য, তোমার বিয়ের প্রস্তাব, তুমি রাজি হও কিনা? তার একটু পরে আসতে বলছি, পরে জানাবো বলছি। মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা বলেন কি, নবী পাঠাইছে আমার জন্য বিয়ের প্রস্তাব? দেন তো চিঠিটা, কই দেন। চিঠি নিয়ে চুমা খাইতেছে, বাবা আমার বুঝি ভাগ্য ভালো, মদিনায় মনে হয় আমার চেয়ে দামি মহিলা আর নাই, নবী আমার জন্য চিঠি লিখছে। শাড়ি সুকেশ বলেছো, এই ঘর থেকে তোমাকে 3 টুকরা কাফন দিয়ে বিদায় করবে, একটা শাড়িও তোমার কবর নিতে দিবে না। তুমি নবীর ভালোবাসায় আসো, নবীর কথা মা তুমিও মানো, নবীর আদর্শ মাফিক তুমিও চলো। এবার সুন্দরী মহিলাটা নবীর কথা মানার জন্য বাবারে নির্দেশ দিলেন, বাবা ডাক দেন, ছেলেটা যাইতেছে গা, নবী শুনলে কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে রাজি না। ডাক দিচ্ছেন, হইলে বড় হাফ প্যান্ট পিনলেই, দাঁড়াইয়া প্রস্রাব করা শিখলেই, হ্যাঁ অফিসে গিয়া বসেরে গিয়া কর গুড মর্নিং। আসো নাই চরিত্র? ও মুসলমান, ও আশিকে রাসূল, তোমার লজ্জা থাকা উচিত। তুমি যেই দেশের আদর্শ গুড মর্নিং ধরেছ, সেই দেশের ইহুদি খ্রিস্টানরা মুসলমান দেশগুলির মধ্যে আগ্রাসন চালিয়ে ইরাকের মতো জমিনে এসে তোমার আমার মা বোনদেরকে ইজ্জত মারতেছে, আর তুমি নবীর আদর্শ ছেড়ে তাদের আদর্শ ধরেছ। এই আদর্শ নিয়ে নবীর সুপারিশের আশা করতে পারো না। তোমার চরিত্রে আসতে হবে সালাম, নবীর আদর্শ। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে বলুন আমরা কি ব্যবহার করব? সালাম। এই সালামটা আমল করে গেলে কি হইব? আরেকদিন এটা আলোচনা হবে, 2 ঘন্টা লাগবে এইটার আলোচনা করলে। সবগুলি জিনিসের বরকত, নবীর পক্ষে যা জিনিস আছে সবগুলি কি বরকত। বাবা আমার মেয়ে তো রাজি হইছে, বাবা রাজি হইলে খুশির খবরে জানি কি কইতে হয়, কি কইতে হয়? কইবেন নি অন্ত খুশির খবর হলে ভাল মারে, মাইয়া লাইছে রে, এরকম না, কি বলতে হবে? এগুলি নবীর আদর্শ, নবীর শিক্ষা। আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হব। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি জীবন গঠন করতে পারি, জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত আখিরি নবীর উম্মতের পরিচয়ের উপর আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান দিবে। আচ্ছা রাজি সে, আলহামদুলিল্লাহ। মেয়ের বাবাকে, বাবা বিয়ে তো নবীর আদর্শ, মহারানার টাকা লাগবে, মহারানার টাকা আছে, আল্লাহ খুশি করার কাজ করতো। আর অহনের দিনের মেয়েরা ঈদের আগেই বাবারে কয়, বাবা গতবারের কাপড় আনছেন আমার পরনে লাগে নাই, এবারের ঈদের মার্কেট আমি নিজে করব। কয় না বিবি সাহেব তো ভুল নেই রইছে, গতবারের শাড়ি এবারও গায়ে লাগাইছি না, এইবার ঈদের শাড়ি নিজের পছন্দে কিনু। 3 দিন আগে সাজ শুরু করছে, আর ওখানে সাজবার একটা ঘর বাড়িছে, এটা বলে বিউটি পার্লার। চট্টগ্রাম আছে, থাকলে ভালো। তুমি কাকে দেখানোর জন্য বিউটি পার্লারে গেছো?
বিউটি পার্লারের মালিক আবার চিনি না ওই বাবার আমরারে দোষে কি লেগা বাবা আমি আপনারা বিরোধিতা করি না এটা তো মুসলমানদের কাজ না তুমি সাজতে পারো মেয়েদের জন্য সাজ জায়েজ একমাত্র সাজ সাজিয়ে তোমার স্বামীকে দেখানোর জন্য এর বাইরে যদি কাউকে দেখানোর জন্য সাজাও এই প্রত্যেকটা সাজানো জায়গায় হাশরের ময়দানে সর্বদংশন করবে আসওয়াদ যুবক কালো ছেলে মহারণার টাকা চাইছে মেয়েটা পরামর্শ দিচ্ছেন বাবা বাবা দেন না মহারণার টাকা দেন না নবী খুশি হবে আল্লাহ খুশি হবে সাহায্য দেন মেয়ের পরামর্শে বাবা কিছু টাকা তুলে দিলেন আসওয়াদের হাতে আসওয়াদ গনে গনে দেখে অনেকগুলি টাকা এবার মেয়ের বাবা আবার বলতেছেন এ আসওয়াদ আজকে যদি বিয়ে হয় একটা নতুন কাপড় বিয়ের দিন পরতে হয় একটা নতুন কাপড় বিয়ের দিনের জন্য আনতে পারবে টাকা আছে নি আসওয়াদ বলেন না না নতুন কাপড় কেনার মতো টাকা নাই আমার কাছে এমটি পকেট একবারে খালি বিয়ের দিন নতুন কাপড় পরার চল বলুন আমাদের এলাকায় আসেনি চট্টগ্রামে আছে একটা নতুন কাপড় তো বিয়ের দিন ওদের লাগতে হয় এই বিয়ের দিন নতুন কাপড় পরবে মনে বড় সাজ ছিল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যেদিন হযরতে আলীর সাথে বিবাহ হবে আলী মহারানা দেওয়ার মতো টাকা ছিল না আমার নবী বলেন আলী রে মহারানা ছাড়া বিয়ে হবে না তাহলে কি করব তোমার কি আছে বিক্রি করে টাকা আনো বিক্রি করব হুজুর কিছুই নাই শুধু আমার ঢাল তরবারি ছাড়া কিছুই নাই আমার নবী বলেন আলী রে ঢাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে তখন ইসলামের জন্য ঢাল তরবারি কত জরুরি ছিল তাই বোঝা গেল ইসলামের ঢাল তরবারি জরুরি এর চেয়ে আরো জরুরি হলো মহিলাদেরকে বিয়ের সময় মহারানা দেওয়া রে মা বোনেরা এই নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে এখন মহারানা তোমাদের দিতে হয় কি দিতে হয় না মেয়েদের বিয়ের আলাপ দিলেই ছেলের বাবা জিগায় কত দিব রে কত গতকালই কই 50 লইতারুম 50 কি লইতারবো এটা কি হারাম না হালাল এটা তুমি হালাল কইলো তাহলে মনে হয় লইছে কারণ যে লইছে হ্যাঁ তো হারাম কইতো না কারণ আমাদের বইলে এক বছর আছে নামাজ পড়ে 4 রক্ত আরে জিগাইলাম বাবা নামাজ পড়ো কজি পড়িতো তুমি বলে 4 রক্ত পড়ো হুজুর নামাজ তো 4 রক্তই এই কো নামাজ বলে 4 রক্তই আরে বাবা কি কহ নামাজ 4 রক্ত কেমনে হিসাব দাও এই হিসাব করে জোহর আসর মাগরিব এশা জোহর আসর মাগরিব এশা আরে ফজর কোনা ফজর নাই আরে কি কো ফজর নাই হুজুর আমি ঘুমে তুরতারি না আচ্ছা হ্যাঁ ঘুমে তো উঠতে ফারনা দেখে কি ফজর নাই তুমি যৌতুক নিছো দেখে কি এটা হালাল হারাম হারামের জায়গায় রাখতে হবে না হয় তোমার ঈমান চলে যাবে যৌতুক হারাম সাহায্য দেন মহারানার জন্য সাহায্য দিলেন কাপড়ের জন্য চাইলেন আমার নবী মহারানার জন্য আলীকে নির্দেশ দিলেন আলী রে ডাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে কত গুরুত্ব মহারানার টাকা জোগাড় করবেন ডাল তরবারি বিক্রি করতে গেলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাল তরবারি খরিদ করে টাকাটা দিলেন আলীর হাতে আবার ইসলামের স্বার্থে ডাল তরবারিও আলীর হাতে দান করে দিলেন আলী খরিদ করছে আবার তোমারে দান করে দিলাম ইসলামের স্বার্থে বলতেছিলাম আলী মহারানার টাকা যখন নবীজির হাতে তুলে দিল ডাকতেছেন আলী মহারানা দিলি আমার মেয়ে বিয়ে করবি ফাতেমাকে একটা নতুন কাপড় কিনতে পারবি নি আলী চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই ভিতরে নির্দেশ দিলেন ফাতেমাকে কাপড় পরাও ভিতর থেকে জবাব আসলেন কাপড় তো ঘরে নাই কোন কাপড় ফাতেমাকে পরানো হবে ভিতর থেকে জবাব আসলেন কাপড় নাই আমার নবী নির্দেশ দিলেন ফাতেমা রে দেখো না কোনো একটা কাপড় ঘরে আছে কিনা বিয়ের দিন একটা কাপড় তো উদ্দেশ্য করে পরতে হবে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন বাবা গো আমার মা খাদিজা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল ওই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম গো বাবা তুমি যদি নির্দেশ দাও মার মৃত্যু কাপড়টা আমি আজকে গায়ে লাগাবো নবীর উম্মতেরা এই নবীরে বুঝলো না এই নবী কষ্ট পাওয়ার মতো কোনো কাজ হলো না রোজ হাসরে নবীর দেখা হবে না নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন বাবা গো মা যে
কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল, মৃত মায়ের পরন থেকে কাফন পরানোর সময় যেই কাপড়টা খোলা হয়েছিল, এই কাপড়টা শুধুমাত্র আমার কাছে মায়ের স্মৃতি হিসাবে আমার ঘরে আছে। আমার নবী বলেন, ফাতেমা রে, তোর মৃত মায়ের কাপড়টা পর, তোর বিবাহ হয়ে যাবে।